আমেরিকার জন্য একটা বিপদ হচ্ছে গিয়ে হলো ইরান। আর ইসরায়েল, আমার মতে ইসরায়েল নিজেই একটা ফাঁদ। এটা ব্রিটিশ এবং আমেরিকানরা এই ফাঁদটা ঢুকাইছে মধ্যপ্রাচ্যে, একটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে দিয়ে, এবং পরবর্তীতে যে বিশাল তেলের একটা ব্যাপার স্যাপার আছে, তেল গ্যাসের এই বিশাল বাণিজ্যর জায়গাটাকে হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ করবার জন্য ওই জায়গায় এক ধরনের বিভক্ত করো, শাসন করো। কখনো হচ্ছে ইহুদি মুসলমান, কখনো হচ্ছে শিয়া আর সুন্নি, এইগুলা নিয়ে বিভক্ত দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি ফাঁদ পরিকল্পনা, আর কি। বা মাঝে মাঝে পরিকল্পনা নবায়িত হয়, পরিকল্পনা আপডেট হয় বাস্তবতা, বিশ্ব বাস্তবতার পরিবর্তনের মধ্য দিয়ে। কারণ এক সময় যখন আমি 70 দশকে সেই গণঅভ্যুত্থান বা বিপ্লবের কথা বলছি, তখন তো একটা সোভিয়েত পরাশক্তি ছিল, সেটা তো নাই। ফলে নতুন বিশ্ব বাস্তবতা আসছে, নতুন নিউ ওয়ার্ল্ড অর্ডার আসছে, তাতে তাদের পরিকল্পনা চেঞ্জ হয়ে যায়। একটানা পরিকল্পনা সেটা আমি বলতে চাই না। ফলে কে যে কাকে ফাঁদ পাতে, এইটা একটা ব্যাপার।